গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি তোমাদের দাদা ভাই চলে এসেছি লিপিস কিচুমিচির পক্ষ থেকে। তোমাদের দিদির একটা ভালো খবর দিই, দিদির শরীরটা আগের থেকে কিছুটা ভালো আছে, আবার একটু প্রবলেমও আছে। দুটোই মিলঝিল করে চলছে। তা ওই নিয়েই অনেক কষ্ট করে কিছু টুকটাক কাজ করছে। নাহলে তো তোমরা জানোই, ভিডিও না দিলে ইউটিউবে রিচ কমে যায়। তাই কষ্ট করে হলেও তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। কিছু ভিডিও টুকটাক করে দেওয়ার চেষ্টা করছি। চলো, তোমাদের দিদিভাই কি করছে রান্নাঘরে, একটু সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দিদি এই যে আসছে, রান্না করছে। কি কি রান্না করছো গো? বাটা মাছের ঝোল হবে এখানে। এই যে বাটা মাছ, 2 পিস কড়া করে ভেজেছি, তুমি ভাজা ভালোবাসো। আর এগুলো ঝোলে দেবো। আর হবে সব সবজি দিয়ে পালং শাক, আর পেঁয়াজ কেটেছি, তিন্নির একটু চিকেন আছে, ওই পেপার চিকেন স্যুপ যেটা, সেটা বানাবো। ও কলেজ থেকে এসে খাবে। আর ভাত হয়ে গেছে। হাত হয়ে গেছে। তোমার তো শরীর খারাপ নিয়ে এত কিছু করছো, কি করব? খাওয়া দাওয়া বন্ধ করে দেবে তোমরা? আর খেতে তো হবেই। খেতে তো আমাকে আর হোম ডেলিভারি বলি, হোম ডেলিভারির যা অবস্থা, বাবা। হোম ডেলিভারি জানো তো খুব একটা ভালো লাগে না। আর দেখ, খাওয়ার জিনিস যদি তৃপ্তি করে না খায় তাহলে শরীর খারাপ হবে। তার থেকে যা পারি তাই। কষ্ট হচ্ছে তোমাদের দিদির, তাও ওই শরীর খারাপ নিয়েই করছে। চলো আর আজকে, শরীর খারাপ বলবা না। হ্যাঁ আজকে একটা ব্লগই দেবো, লেগেই আছে আমার। হ্যাঁ। আর বলার দরকার নেই। আমি তো আবার অফিস যাবো, তাই একটু দিদিকে একটু ভিডিও করে দিয়ে হেল্প করে গেলাম। তারপরে তোমার দিদি টুকটাক যা পারে একা একা করবে। চলো, সারাদিন ধরে টুকটুক করে করবো। সেটা তোমরা কালকে দেখতে পারবে। হ্যাঁ, আজকেও তো একটা ব্লগ যাবে 5টার সময়। হ্যাঁ ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে এইদিকে শাকটা বসিয়ে দেবো। ঠিক আছে, করতে থাকো, আমি ঘরে গিয়ে বসছি। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকের পরে ভিডিও আর করিনি, এটা পরের দিন। চলো এখন থেকে আবার ব্লগটা শুরু করি। আজকে এই ব্লগটা যাবে। আসলে করতে শুরু করছি, কমপ্লিট করতে পারছি না। তো চলো আজকে একটা ভালো জিনিস দেখাই, খুব সুন্দর। আমার গাছে দেখো কত ফুল হয়েছে, তারাও দেখাচ্ছি। এই দেখো লাল, এগুলো বেগুনভেলিয়া। তো আমরা ছোটো থেকে জানতাম কাগজ ফুল বলে, কাগজের মতো যেহেতু। তো বেগুনভেলিয়ার নাম। ওইদিকেও হয়েছে দেখো। এরকম না আমার অনেকগুলো গাছ আছে, কিন্তু তোমাদের দাদাভাই ঠিকমতো যত্ন করে না। এটা বিনা যত্নেই হয়েছে ফুল। ওদিকে আরও আছে, ওদিকে রোদ পায় না বলে সেরকম হচ্ছে না। সরি, এই দিকটায় রোদটা তাও পায়। এই গাছটা আমি বলেছিলাম যে এদিকে দিয়ে দাও, ওর মতো বাড়বে। তো অনেক বড় হয়ে গেছে গাছটায়, কি সুন্দর ফুল হয়েছে দেখো, পুরো লাল। এরকম একটা পিঙ্ক আছে, এটা হোয়াইটের পিঙ্ক আছে। আমার খুব এই ফুল ভালো লাগে। আরও হবে। তো আজ একটু সার দিতে হবে, এতে পটাশ দেওয়া হয়। তো অনেক দিন দেয়নি, জাস্ট জল দিয়ে যেটুকু যত্ন হয়েছে ওই জলই, আর কিছু ওকে সার ফার দেওয়া হয়নি। তো বসন্ত তো এসে গেছে, সেটা এই যে ফুল দিয়ে প্রমাণ দিচ্ছে বসন্ত এসে গেছে। তো আজকে এই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে ভেবেছিলাম করবো, আর করা হয়নি। চলো আর কি শেয়ার করতে পারি দেখি। কেমন লাগলো অবশ্যই জানাবে। তিন্নি কলেজে বেরিয়ে গেছে। আজকে ওর নিজের কলেজে ডান্স আছে, কম্পিটিশন কিনা আমি জানি না, তবে ডান্স আছে এটুকুই জানি। কম্পিটিশন হলেও সে নিজেদের মধ্যেই আর বন্ধুদের মধ্যে হবে, সেটা পরে জানতে পারবো কম্পিটিশন কিনা। তো ওরা 5 জন না 6 জন মিলে একটা নাচ করছে। তো সেটা আছে। খালি বলছে মা ভালো হবে তো, ভালো হবে তো। তো গেল,
এখন আসতে আজকে অনেক দেরি হবে, কারণ কলেজ শেষ হওয়ার পরে এগুলো শুরু হয়। 5টা 10 অবধি তো কলেজই হয়, তারপরে এসবগুলো শুরু হয়। তো আস্তে আস্তে সেই 7টা 7:30 তো বাজবেই। এই তোমাদের দাদাভাইও বেরোবে, তিন্নিকে মেট্রোতে তুলে দিতে গেছে। আর আমায় রান্না করতে হবে, মাছ করব আর কি করব দেখি। আজকে এনেছে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ, যে কোনো একটা করব। চিংড়ি মাছটা তুলে রাখবো, পমফ্রেট মাছটা করব। আর কি করি দেখি। দুপুরবেলা তিন্নি খায় না, তো রাত্রিরে এসে ভাত খায়। আর সকালে বেরিয়ে গেলে আর ভাত খেয়ে যায় না, ম্যাগি বা পরোটা এইসব খেয়ে যায়, বা ডিম টোস্ট এইসব খেয়ে যায়। আর যেদিন একটু বেলায় যায় আমি ভাত খাইয়ে পাঠাই। তো আজকে ভাত খেয়ে যায়নি, আর ওখানে ক্যান্টিনে খায়। তো রাত্রিরে এসে ভাত খাবে। ওর বাবা রুটি খায়, আর ও যেদিন ভাত খেয়ে যায় না, ওর রাত্রিরে এসে ভাত খায়। এখন দুপুরে আমরা দুজন খাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে। এক গাদা ওষুধ খেতে হয়, খালি পেটে ওষুধ খাচ্ছে, থাইরয়েডের ওষুধ। ব্রেকফাস্ট করে আছে, প্রেশারের ওষুধ, আরও ওষুধ আছে। সেগুলো খেয়ে জাস্ট বসেছি। এখন বিস্তর কাজ, আজকে অনেক কাচাকুচি আছে, মানে এতদিন কাচিনি জমে গেছে, সেগুলো আছে, ভাবছি করবো। তোমাদের দাদাভাই না করছে, কিন্তু জমে গেলে না আমার পরে কষ্ট হবে। দেখি মেশিনটা চালিয়ে দেবো। হরি চিৎকার করছে, ও ঘরে রেখে চলে এসেছি, ও একা থাকতে চায় না। তো চলো তোমাদের সাথে একটু কথা বলে সময় কাটাচ্ছি। শরীর চলছে না, বসে বসে কোনো রকমে কাজকর্ম করছি। বলেছি শরীরের কথা বলবো না, কিন্তু ঠিক বেরিয়েই যায় মুখ দিয়ে। এই ঘরে এলে রাস্তার ধারে অনেক লোকজন দেখা যায়, কথা বলা অসুবিধা হয়, মানে ভিডিও করতে অসুবিধা হয়, তাই বারবার জানলার দিকে চোখ চলে যাচ্ছে। চলো যাই, পমফ্রেট মাছ করবো, আর কি করব দেখি। আর একটা কিছু বানাতে হবে, চলো সঙ্গে থাকো। চলো বিছনাটা ঝেড়ে ঝেড়ে একটু পরিষ্কার করে নিই, কারণ এখনও যে দিদি আসে উনি বাসন মাজে আর ঘরটা মুছে দেয়। এখন আমার শরীর খারাপ বলে ঘরগুলো মুছে দিচ্ছে, তো তার আগে বিছনা টিছনা ঝেড়ে দিলে সুবিধা হয়। দিদি একটু দেরি করেই আসেন, তো বিছনাটা ঠিক করে দিই আমি। 2 ঘরের বিছনা ঝেড়ে দেবো, তারপর দিদি চলে গেলে আমি রান্নাটা বসাই, মানে বাসন টাসন ধোয়া হয়ে যায়, রাতের যে বাসন থাকে। রান্নাঘর পরিষ্কার করে আগে রাত্রিরে অনেকটা করে রাখতাম, এখন আর পারছি না, তো দিদি করছে। বিছনাটা ঝেড়ে টান টুন করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এইসব বালিশ টালিশ তুলে রেখেছি, গুছিয়ে নিই। তো বিছনা ঝেড়ে গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিতে হবে, এই জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখবো। এই ঘরটাও ঝেড়ে নিয়েছি, এই ঘরটাও ঝেড়ে নিয়েছি। ওই ব্যাগটা হচ্ছে লন্ড্রিতে যাবে, জামা কাপড় কেচে কিছুটা রাখা আছে, কিছুটা আজকে কাচবো, সেগুলোতে ভরতে হবে। এখন আবার একটা মেঘ করে এসেছি। আমার ব্যালকনির গাছগুলো দেখো, এখানে অনেক মাছের বাচ্চা হয়েছে, ভর্তি হয়েছে। গাপ্পি আছে, মলি আছে, ছোট মাছ। এগুলো অক্সিজেন ছাড়াই থাকে, তো অক্সিজেনের ব্যবস্থা করা আছে, এখন খুলেছে জানি না কেন। ওই যে রাত্রেগুলো চালাবে। আর তোমাদের দাদাভাই এলো তিন্নিকে মেট্রোতে তুলে, তো একটা জিনিস আনতে বলেছিলাম, নিশ্চয়ই ভুলে গেছে, কোনোদিনই মনে রাখে না। আবার বলে আবার ছুটবে, আর বলবো না, সেরকম দরকারি কিছু না, একবারে কিছু মনে থাকে না, লিখে দিলে সেটা লেখাটাও দেখতে ভুলে যায়।
ইচ্ছে করে করে ওরকম, কিছুই ভুলে যায় না, জানো না, চিৎকার করলে কিছু করে না। এখনও দিদি আসেনি, দিদির জন্য ওয়েট করছি। আর একটু দেখবো, দেখে নিজে করে নেবো। অর্ধেক দিন এরম আসে না, আর কোনো আগে থেকে কিছু জানায় না, আসবে না কি আসবে না। এটা শরীর যখন খারাপ থাকে তখনই বেশি আসে না। যাই হোক, আমার আর এসব ভালো লাগে না, তো কিছুক্ষণ দেখি, না আসলে শুরু করে দেবো করতে, কারণ আমার তো বসে থাকলে হবে না, ও বেরোবে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর রান্না বান্নার জোগাড় করবো, এখন রান্না করব, সেটা কী দেখাবো, রোজ তো দেখাই। আজকে এখানেই শেষ করে দিই, ছোট ছোট ভিডিও করছি, বেশি বড় করছি না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। চলো টাটা।